চিহ্ন এই বাটে তখন ও তুমি শুনতে পারো, বিকজ দিস ইজ ইউটিউব অ্যান্ড উই উইল অলওয়েজ বি হিয়ার আনলেস ইউটিউব ডাইজ উইথ মি, which is not going to happen. So, okay, Badda, welcome to another episode of Unorthodox, and powered by Jewel Lane. There's a link to the description. Okay, there's a link to the description in my. Okay, let's not do that. There's a link in the description. It's a catalog link, WhatsApp catalog that we have created with so much love, so beautiful. It's just wow. It is. Go ahead, check it. It's a মানে ওখানে গিয়ে তুমি কিছু প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি দেখতে পাবে, বাট at very affordable prices, and we don't charge for delivery, so check that out. Okay. এবার আমরা আজকের টপিকে আসি। খুব ভারী টপিক, দ্য বার্ডেন অফ ট্যালেন্ট। ট্যালেন্ট কাকে বলে বলো তো? আমি ঠিক জানি না, গুগলে সার্চ করে দেখবো। ঠিক আছে, চলো গুগলে সার্চ করে দেখি হোয়াট ইজ ট্যালেন্ট। ট্যালেন্ট মিনিং, ট্যালেন্টের মিনিং বলছে ন্যাচারাল অ্যাপটিটিউড অর স্কিল, আর বলছে হ্যাঁ এটাই বলছে ফর্মার ওয়েট অ্যান্ড ইউনিট। আচ্ছা, ট্যালেন্ট বলে একটা ওয়েট ইউনিটও ছিল কারেন্সির। আচ্ছা, রোমানস অ্যান্ড গ্রিকস ইউজ, বাট আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো না। সেটা আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ট্রিভিয়া জানতে পারলাম যে ট্যালেন্ট বলে একটা কারেন্সি এবং ওয়েটের একটা ইউনিটও ছিল। তো এটা আমাদের কাজে লাগবে, ওকে, কোনো স্মল টক করতে গিয়ে। তো আপাতত আমরা ন্যাচারাল অ্যাপটিটিউড বা স্কিল এটাই বলছে ট্যালেন্ট বলে। তো এটাই ন্যাচারাল অ্যাপটিটিউড। উইচ ন্যাচারাল অ্যাপটিটিউড ডিড ইউ হ্যাভ? লেট মি নো। আমার বেসিক্যালি কোনো ন্যাচারাল ট্যালেন্ট ছিল না, অ্যাটলিস্ট মানে যখন আমি ছোট ছিলাম। বাট আমি পরে আসছি নিজেকে নিয়ে। বাট ট্যালেন্ট নামটা শুনলেই, ট্যালেন্ট কথাটা শুনলেই আমার এবং সমাজে সবারই আমি দেখেছি যে একটা বার্ডেন থাকে। যখনই বলা হয় যে তোর ট্যালেন্ট আছে, ইউ হ্যাভ এ ট্যালেন্ট অফ লেটস সে ডান্স, ওকে, তো তুমি খুব ইজিলি ছন্দ বুঝতে পারো, তুমি খুব ইজিলি মানে সিঙ্ক করতে পারো, তোমাকে 1-2 করে বোঝাতে হয় না, তুমি দেখেই বুঝে নাও যে এইভাবে পাটা নাড়ালে জিনিসটা এরকম লাগবে দেখতে, এবং এটা করছে। এবং সেটা কিন্তু তুমি তোমার মাথার মধ্যে গোটা ছবিটা যে আসে সেটাও নয় কিন্তু। আচ্ছা, মশা একজন ঘুরছেন, মশাবাবু, তো ওনাকে হ্যালো, শি সেজ হ্যালো, মশা বাবু না মশা বিবি, বেগমস। তো যাই হোক, তো মনে করো তুমি ডান্সটা ওভাবে তুমি জাস্ট দেখেই ইউ ক্যান ডান্স, ইউ ক্যান ডু দ্যাট, or maybe create dance. So that's your talent. That comes naturally to you because you have, আমার মনে হয় জেনেটিক নিশ্চয়ই কিছু ব্যাপার থাকতে পারে, বাট আমরা এত বেশি কনজিউম করি এবং কোথাও একটা ইন্টেলিজেন্স কাজ করে। ইন্টেলিজেন্স তো অনেক রকমের হয়, এটাও একটা ইন্টেলিজেন্স যেটা থাকে, এবং আমরা এত বেশি দেখতে উই হ্যাভ মানে আমাদের ব্রেনটা ওটাকে মিমিক করতে পারে। সিমিলারলি সিঙ্গিংয়ের ক্ষেত্রে অনেকে দেখবে পারে না, অনেকে যারা গান শোনে যে কোনো, এই যে আমি গাইলাম যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি কি দারুণ গাইলাম না, কিন্তু তোমার মনে হচ্ছে যে না জঘন্য গাইল না, বা যেরকম সুরটা আছে ঠিক মানে কাছাকাছিই করলো কিছু একটা। কিন্তু কেউ এভাবেও গাইবে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এরকম করেও গাইবে, হাসার কিছু নেই। হিজ ব্রেন অর হার ব্রেন ইজ নট বিং এবল টু মিমিক ইট। ওর কানে কিন্তু আসল সুরটাই বাজছে, কিন্তু ও যখন মানে ওটাই বের করতে চাইছে ব্রেন থেকে, যখন ওটা গলার থ্রুতে বেরোচ্ছে, তখন কিন্তু ওইভাবে মিমিক করতে পারছে না ব্রেনটা। তো ইটস নট হার ট্যালেন্ট, কিন্তু ডান্সটা সে করতে পারে। বাট ইট ক্যান বি সো that she does not want to dance.
She wants to sing. She loves singing more than she can dance. আবার আমরা ইকিগাই নিয়ে একটা পপ কালচার রেফারেন্স খুব পড়েছি রিসেন্টলি, জাপানিজ একটা ফিলসফি, যেটার মানে হচ্ছে যে তুমি যেটা করতে পারো, তুমি যেটা ভালোবাসো করতে, এবং মানে তুমি যেটা করতে পারো সেটাতে সমাজেরও কিছু ভালো হতে হবে এবং তোমারও কিছু ভালো হতে হবে। এরকম বেশ কিছু একটা চার্ট আছে যেটার দিয়ে তুমি জানতে পারবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ শুড ডু অর হোয়াটস ইয়োর পারপাস ইন লাইফ। তো তো দ্যাটস ইকিগাই। কিন্তু এই যে মেয়েটা, এ ডান্স কিন্তু ইজিলি করতে পারে। ধরো বাদ দাও ডান্স, ডান্স নিয়ে তো অনেকে বলবে কী হবে ডান্স করে, ছেড়ে দিলাম। কিন্তু সে ধরো অঙ্ক পারে খুব ভালো, ওকে, দুর্দান্ত অঙ্ক পারে, সে অঙ্ক দেখে বলে দেয় যে এর উত্তর কী হবে, তার মাথাটা এত শার্প। বাট শি ওয়ান্টস টু সিং, শি লাভস টু সিং, ওকে। এবার সবাই মিলে কি করবে, তাকে কি বলবে যে না গান শেখ, সে যেমন বলে আমি গান শিখবো না, আমার অঙ্ক ভালো লাগছে না, আমি গান শিখবো, আমি গান গাইতে চাই। তো হতে পারে সাপোর্টিভ ফ্যামিলি অনেক কিছু তারা পেতে পারে, সে পেতে পারে, কিন্তু ন্যাচারালি তারা তো দেখবে যে 100তে 100 পাচ্ছে অঙ্কতে, এর তো ম্যাথামেটিশিয়ান হওয়া উচিত, ম্যাথামেটিক্সের প্রফেসর হয়ে যেতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, ফিজিক্স নিয়ে পড়তে পারে, কত কী করতে পারে, কিন্তু ওর ওসব নিয়ে ন্যাক নেই। সো দ্য বার্ডেন অফ দ্য ট্যালেন্ট দ্যাট শি হ্যাজ, দ্যাট উইল বি অন হার থ্রু আউট হার লাইফ। হ্যাঁ, ও যদি ম্যাথামেটিশিয়ান হয়ে যায়, হয়তো হয়েও যাবে, সেটাই হয়, ওর কাজ খুব ইজি লাগবে ওর, বাট বোরিং লাগবে, বাট ইজি লাগবে, প্রচুর টাকা রোজগার করতে পারবে খুব সহজে, ওর কিছু মনেই হবে না, হ্যাঁ এটা তো এই জিনিস, মানে ও তো দেখেই বলে দেবে না। বাট শি উইল নট বি এবল টু, শি উইল নট বিকাম আ জিনিয়াস। A genius is someone who, I think, to me, a genius is someone who can create. So if that talent is a burden to her, then she will not become a genius. She could have become. ওটাই বলে যে ট্যালেন্ট ওয়েস্ট করলো নিজের। কেউ মনে করো অঙ্কতে খুব ভালো, সে মনে করো কোনো একটা বিষয়ে খুব ভালো, সে ওটা নিয়ে রিসার্চ করতে পারতো, আরও বড় জায়গায় যেতে পারতো, কোনো কোম্পানিতে চাকরি করতে পারতো, বাট she decided to be a primary school teacher because she likes to spend time with kids and she likes মানে ওই বাচ্চাদের সাথে যে শিক্ষার মানে ওই এডুকেশনের ওই স্ট্রাকচারটা ওর পছন্দ, বা ওটাতেও কিছু একটা রেভলিউশনারি করতে চায়, হয়তো পারবে না করতে, বিকজ দ্য সিস্টেম ইজ নট মানে the system is not chaotic, it's a very systematic system, and one change cannot actually break the whole system. But she wants to dedicate her life to primary education, but she could have become a scientist in NASA or wherever she wants. So আমরা কি বলবো যে she is wasting her talent, তাই না? তো দ্য বার্ডেন অফ হার ট্যালেন্ট ইজ গোয়িং টু বি অন হার, বাট শিল বি হ্যাপি, শিল বি হ্যাপি। মানুষ তাকে অনেক কিছুই বলবে হয়তো, বাট শিল বি হ্যাপি। আরেকটা উদাহরণ, খুব পছন্দের উদাহরণ আমার, আমি যখনই কিছু বলি না যে আরে এত এত টাকা তো, এত এত গাড়ি তো শাহরুখ খানের কাছেও নেই, আমার মুখ দিয়ে এটা আম্বানি বেরোয় না, বিল গেটস বেরোয় না, ওসব বেরোয় না, আমার মুখ দিয়ে শাহরুখ খান বেরোয়, বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ দি, টু মি হি ইজ দ্য রিচেস্ট পার্সন, বিকজ সো মেনি পিপল লাভ হিম, অ্যান্ড I find him to be very educated and very charming, and I think that's the rich. He is rich in my opinion, and he is very talented according to me, and according to many other people who likes cinema. কিছুদিন আগে ভিক্টর ব্যানার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম. I was not very impressed with his attitude and somewhat arrogance, but let's not call him. He's a legend.
সো আই ডোন্ট নো ইফ মানে legendary status allows you to be arrogant. I don't know, that can be debated, but ওটা এখন টপিক নয়. তো he was saying that we are wasting, we have wasted Amitabh Bachchan and we are wasting Shah Rukh Khan, one of the most talented actors that we have in our country. And I actually believe him and I agree with him. যখন স্বদেশ এবং চাক দে ইন্ডিয়া এই দুটো সিনেমা যখন দেখেছি, এবং তার আগে থেকেও আমার মধ্যে একটা আইডিয়া ছিল যে শাহরুখ খান ক্যান অ্যাক্ট, অ্যান্ড হি ক্যান অ্যাক্ট, হি অ্যাক্টস ইন জওয়ান অ্যান্ড অল দোজ মুভিজ, দোজ আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিং, কিন্তু যে রিয়েলিস্টিক মানে একটা রিয়েলিজম অভিনয়ের মধ্যে নিয়ে আসা, সেই জিনিসটা, এবং মানে ওই যে ভেঙে চুড়ে দেওয়া নিজের আশেপাশের যে শাহরুখ খান বলতে যে একটা হয় না, যে একটা সলমান খান তো এইভাবেই হাঁটবে, এই সমস্ত কিছু বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ভেঙে চুড়ে স্টাইলাইজড যে আশেপাশের যে ওর মানে মেকআপটা আছে সেটা ভেঙে একটা অন্য ক্যারেক্টার হয়ে যাওয়া, সেটা আমি দুটো সিনেমাতে দেখেছিলাম। এবং ভেরি underrated performance, and it did not get enough love, মানে ডিজার্ভেডলি, কারণ সিনেমাটা অতটা ভালো দাঁড়াতে পারেনি। ওয়াজ ফ্যান, মানে আমার ফ্যানের চরিত্রটার নামটা মনে নেই, তবে যে ফ্যানের যে ক্যারেক্টারটা ও করেছিল, এবং ইভেন ওখানে যখন ও ওই ক্যারেক্টারটাও করছে যেখানে ও মানে যে এস্টাবলিশড অ্যাক্টার যার ফ্যান, বেসিক্যালি শাহরুখ খান বেসিক্যালি নিজেরই চরিত্র করছে, বাট নামটা অন্য কিছু ছিল, তো সেই ক্যারেক্টারটাও করছে, তো বোথ ওয়ার ডান অ্যামেজিংলি। তারপরে তো ভুলভাল সিনেমাটা ভুল দিকে চলে গেল, কিন্তু ওই ফ্যানের চরিত্রটা আই কুড নট বিলিভ দ্যাট ওয়াজ শাহরুখ খান, অ্যান্ড নট দ্য মেকআপ ওয়াজ, মানে আমার কাছে কিচ্ছু ম্যাটারই করেনি মেকআপটা, ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, হি কুড ডু দ্যাট, মানে এটা ভাবতেই পারা যাচ্ছে না যে ওই মানুষটার মধ্যে ওটা আছে, ওই ট্যালেন্টটা আছে যে ওইটা করে দিতে পারে। সো আই অফটেন মানে ফাইন্ড মাইসেলফ গিলটি অফ সেইং দ্যাট শাহরুখ খান ট্যালেন্টটা নষ্ট করছে, শাহরুখ খান ওই সিনেমাগুলো করছে না যেগুলো মানে করা উচিত। কিন্তু এই চাক দে ছাড়া, চাক দেও বোধহয় অত বড় হিট ছিল না যত না মানে এই ধরনের সিনেমাগুলো যেগুলো রিসেন্ট টাইমসে হচ্ছে, পাঠান, মানে দ্য কাম ব্যাক অফ শাহরুখ খান। অ্যান্ড শাহরুখ খান ইজ a person who is part of a business, and he has to earn money for his producers, for his মানে the team that মানে so মানে মানে ভয়ঙ্কর রকমের হার্ডওয়ার্ক লাগে একটা সিনেমা বানাতে। এটা ভাবাই যায় না যে একটা অত বড় একটা ক্রুকে একজন ডিরেক্টর, সমস্ত একজন ডিরেক্টর করে না, দের আর মেনি এডিজ, মানে দের আর ডিপার্টমেন্টস, মানে এটা একটা মানে মেশিনারি যেটাতে প্রচণ্ড কেওয়াটিক একটা কাজ, খুব, আর আমাদের কাছে কিন্তু জিনিসটা যেন কেওয়াটিক না লাগে এভাবে একটা কাজ তুলে ধরা। সিনেমা ফিল্ম মেকিং ইজ মানে ডিরেক্টর হতে চাওয়া আমার মনে হয় লাইফের সব থেকে কঠিন কাজ, ওয়ান অফ দি মোস্ট টাফেস্ট জবস। তো হি হ্যাজ টু চুজ স্ক্রিপ্টস দ্যাট মেক্স পিপল হ্যাপি। আমি যখন জওয়ান দেখে, জওয়ানের হাফ টাইমে যখন আমি বেরোলাম, আই স মেনি পিপল, আমি ভালো ভালো সিনেমাও দেখতে গিয়েছি রিসেন্টলি, তোমার ওই সিনেমাটা কী নাম, লাপাতা লেডিজ দেখলাম, যদিও শেষের দিকেই দেখলাম, প্রথম যাইনি আমি, তো ওটা দেখলাম, তো দুর্দান্ত লাগলো সিনেমাটা দেখে, এবং আমি খুব ভালোভাবে বেরোলাম, হাফ টাইমে বেরিয়েও ছিলাম কিছু কিনতে, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। তো অনেকজন, কিছু জন ছিল, অনেকেই ছিল, বাট আই ডিড নট সি এনি স্মাইলিং ফেসেস, এনি সব নর্মাল সাধারণ, কী খাবো, খিদে পেয়েছে এই টাইপের। কিন্তু জওয়ানের যখন হাফ টাইমে বেরোলাম আমি, চারিপাশে লোকজন হাসছে, তো ইজ দ্যাট নট মানে দ্যাট কুড বি a very typical film, but that was able to spread happiness, and I think that was nice. আমার খুব ভালো লেগেছিল ওই জিনিসটা দেখে, যে এত মানুষ খুশি, এবং
এই মুহূর্তে এদের মধ্যে কারোর মধ্যে মানে কোনো নেগেটিভ কোনো থিঙ্কিং নেই, সবাই খুশি আছে, তাদের ভালো লাগছে, দে আর এনজয়িং দেমসেলভস, অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য বিজনেস দ্যাট হি ইজ ইনটু, রাইট? শাহরুখ খান, বাট হি ইজ by people like myself and many others told again and again that he's wasting it. He's wasting the talent, he's wasting the quality of cinema that he can provide. And same can be said about so many other artists. আমি তো প্রচুর আর্ট সম্পর্কে জানিও না, তো হয়তো অনেকে থাকবে যারা বাড়িতে দুর্দান্ত ছবি আঁকে, বাট দে ডোন্ট ওয়ান্ট টু সেল ইট, দে ডোন্ট ওয়ান্ট টু বিকাম ফেমাস অর আর্টিস্টস অফ এনি মানে এনি কাইন্ড, মানে তারা জাস্ট নিজেদেরকে এক্সপ্রেস করে, এবং দ্যাটস নট আর্ট টু দেম, দ্যাটস ক্রিয়েটিভিটি, দে ক্রিয়েট অ্যান্ড দে ফরগেট। খুব বড় বড় উদাহরণ দেওয়ার পর শেষে একটা ছোট্ট মতো উদাহরণ আমি নিজের দিই। যেমন তারে জমি পেরে যখন ডিসলেক্সিয়া নিয়ে কথা হচ্ছিল, তখন শেষে যখন কী নাম ছিল যে ঈশানকে যখন ওর টিচার বলছে, কী নাম যে মনে পড়ছে না, আমির খান যে চরিত্রটা করেছিল, খুবই ভালো চরিত্র, নামটা মনে রাখা দরকার, তোমার মনে থাকলে আমাকে মনে পড়িয়ে দেবে। তো শেষে বলছে যে এত বড় বড় নামের মধ্যে একটা ছোট্ট নাম ছিল যেটা আমি মেনশন করলাম না। ঈশান ভাবছে আমি ওর ব্যাপারে কথা বলবো, মানে আবার আমি বলছি মানে আমির খান ওর ব্যাপারে কথা বলবে, বাট আমির খান নিজের উদাহরণটা দেয়, যা আই ওয়াজ অলসো ওয়ান অফ দেম। তো আমি নিজেকে ট্যালেন্টেড অ্যাজ ইন এনি সেন্স সেরকম কিছু মনে করি না। বেশ, এটা বলার আগে একবার সেভ করে নি বাবা, নইলে আবার এতখানি বকতে হইব, ল্যাপটপ আবার হ্যাং মারতেছে। হ্যাঁ, হয়েছে সেভিং। হ্যাঁ, তো আমি নিজেকে সেরকম কিছু মনে করি না, আমি খুবই সাধারণ একটি ছেলে, কিন্তু ছোট থেকেই বিশেষ করে স্কুলে, বাড়িতে তো দাদাভাই ওয়াজ অ্যামেজিং। তো দাদাভাই ছিল মানে বেঞ্চমার্ক, যেটাকে ক্রস করা সম্ভব ছিল না, বিকজ হি ওয়াজ ভেরি স্মার্ট। মানে অনেক তাড়াতাড়ি বুঝতে পারতো অনেক কিছু, হ্যাঁ, এবং খুব জেনুইনলি বুঝতে পারতো, আমার মতো না যে হ্যাঁ 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 হ্যাঁ। সে অঙ্করে একটা খুব ভালো স্কেচ বানিয়েছিল কে একজন, এটা সাইন, এটা কস, হ্যাঁ হ্যাঁ সাইন তো, ওটা তো হ্যাঁ সাইনই তো, আবার কি, হ্যাঁ কস থিটা, ঠিক কস থিটা, বুঝতে পেরেছ? হ্যাঁ 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 বুঝেছি, হ্যাঁ পারবে তো, হ্যাঁ হ্যাঁ, এরকম নয় একেবারে, একটু লম্বা হয়ে গেল, সরি। তো ও সিরিয়াসলি বুঝতো, বাট আমি যখন স্কুলে গেলাম, হাই স্কুলে গেলাম, এবং ইংলিশে হঠাৎ করে ভালো করতে লাগলাম। তো আমার মনে আছে, আমি আমাদের উৎপলবাবু বলে একজন ছিলেন সংস্কৃত টিচার, তো উনি টিউশনে বা ক্লাসে কোনো একটা জায়গায় উনি বলেছিলেন যে আমার নামে বলেছিলেন, আমি কিন্তু ওনার কাছে মানে আমি ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না, তো উনি আমার নামে বলেছিলেন যে আমার নাকি ট্যালেন্ট বিশাল, আমি আসলে ফাঁকিবাজ, আমি লেখাপড়া করি না বলে, আমি পড়লে নাকি আমি মানে অনেক কিছুই করতে পারবো। আমি পরে ব্যাপারটা অনেক পরে শুনেছিলাম, যখন শুনেছিলাম খুব ভালো লেগেছিলো, খুব বিশাল ব্যাপার, সত্যি আমি ইচ্ছে করে করি না, তোদেরকে সুযোগ দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আই নেভার ফেল্ট দ্য ট্যালেন্ট। আমি ছোটো থেকেই সবসময় মনে করতাম যে হ্যাঁ, মানে যেটাই দেখতাম আমার মনে হতো হ্যাঁ এটা তো করতে পারবো, কোনো কেউ ডান্স করছে আমরা হ্যাঁ করতে পারবো, গান ইন্ডিয়ান আইডলে গান শুনলাম, হ্যাঁ আমি তো গান করতে পারবো, গান গাইতে শুরু করে দিলাম, শিখতে চাইলাম, বাড়িতে বললো না শেখাবো, সব হবে না, তো নিজেই গান করতে লাগলাম, মোটামুটি ওই যে তোমাকে বললাম মানে একদম তালকানা ব্যাপারটা চলে গেল, একটা মোটামুটি জায়গায় চলে, আমি দেখেছি যে আমি যে কোনো জিনিস শিখে নিতে পারি, হ্যাঁ, অঙ্ক ছাড়া। অঙ্কতে কোনো কারণে একটা ছোটো থেকে কিছু একটা হয়েছিল হয়তো ট্রমা, এবং সেটা আমাকে সারা জীবন ভয় পাইয়েছে, বাট আইল ফিগার ইট আউট, আইল ডেফিনেটলি ফিগার ইট আউট, ওটা নিয়ে আমি মরবো না, মৃত্যুর আগে আমি অঙ্কটা শিখেই ছাড়বো, মানে এই ভয়টা অন্তত পক্ষে দূর করেই ছাড়বো। তো আমার মধ্যে এই ব্যাপারটা আছে যে আমি যে কোনো জিনিস আমার মনে হ্যাঁ পেরে যাবো, কেন পারবো না। তো যখন আমাকে বলা হলো যে আমি আই হ্যাভ এ গুড ভয়েস,
তো দিস ইজ মাই গুড ভয়েস was not a talent, but I was told to use it because, and I had to use it because I had no other option available. আমি অনেক কিছু ট্রাই করেছিলাম যে লিখবো বেশ, কারণ আমার মনে হয় হ্যাঁ লিখতে তো পারবোই, সব কিছুই আমার মনে হয় আমি পারবো, সব কিছুই আমার মনে হয় আমি শিখে নেব, আমার এটা মনে হয়। তো আমার যদি অ্যাকচুয়ালি এবার সেই কারণে তখন ছোটোতে তো ট্যালেন্ট কথাটা বুঝতাম না, কিন্তু আমার বেসিক্যালি আমি এখন বুঝতে পারি যে আমার নিজেকে খুবই ট্যালেন্টেড মনে হয়। আমার মনে হয় যে মানে এই যে পারবই, তার কারণ আমার মনে হয় যে দি ইন্টেলিজেন্স দ্যাট ইজ নিডেড টু লার্ন দ্যাট হোয়াট এভার আই এম টকিং অ্যাবাউট, সেটা যে কিছু হতে পারে। কেউ বলে দিল যে না ওটা তো হবে না, ওটা করতে পার এমনি এমনি হয়, এত বছর লাগে, আই ডোন্ট কেয়ার, ওটা আমাকে ডিমোটিভেট করে না। আমাকে যদি কেউ বলে দেয় যে তুই পারবি না, তো দ্যাট মোটিভেটস মি। আমি কাউকে বলি না সেই জন্য যে আমি এটা করতে চাই, আমার যেটা করার ইচ্ছে হয় আই জাস্ট স্টার্ট ডুইং ইট। যেটা আমি পোস্টপোন করলাম সেটা আর হয় না, যেমন অঙ্কটা যে কারণে হচ্ছে না, তো ওটা হতে হবে, ওটা করবো, আমি করবো, ইটস দ্য নেক্সট থিং আই থিঙ্ক যেটা আমাকে করতে হবে। তো আমার মনে হয় যে আমি খুব ট্যালেন্টেড ইন দিস সেন্স যে আমি মানে এই যে ন্যাচারাল অ্যাপটিটিউড বা স্কিল আমার মধ্যে, ওই স্কিলটা আছে টু লার্ন এনিথিং, বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি, যেমন এই গলার আওয়াজটা নিয়ে কথা হচ্ছিল, তো গলার আওয়াজটা ধরো আমার কোনো ক্রেডিট নেই, কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম যে ইউ ক্যান সাউন্ড বেটার বাই ডুইং সার্টেন থিংস, বাই উচ্চারণ যদি ভালো করে করো, বা তোমার আরেকটু গলা খুলে কথা বলো, একটু ভয়েস মডুলেশন কিছু কিছু ক্ষেত্রে, কোথাও কোথাও জাস্ট ব্রিথ, মানে ব্রেথটাকে কন্ট্রোল করে অনেক কিছু করে গলার আওয়াজটাকে একটু বেটার শোনানো যায়। এবং এটা দিয়ে যদি কিছু হয়ে যায়, তো আই ওয়াজ অনলি লুকিং ফর ইজি থিংস, অ্যান্ড আমার মনে হলো যে আই ক্যান বি আর যে তাহলে বি অ্যান আর যে নাকি, যাই হোক। তো আমি চলে গেলাম অডিশন দিতে, একটা ক্লিপ পাঠালাম আমাকে, যখন বলা হলো যে আই ক্যান ডু ইট, সো মাই পার্টনার অ্যান্ড আই she wrote most of the script and we recorded it and we sent it. তো আমরা পাঠানোর পর কিছুদিন পরেই, 10 দিন এর মধ্যে ওখান থেকে রাই সেনগুপ্ত, উনি তখন বোধহয় মির্চি বাংলার হেড ছিলেন, তো উনি ফোন করলেন যে তোমার এসো অডিশন হবে, উই লাইকড ইট। আমি তো আকাশ থেকে পড়লাম, বিকজ ভ্যালিডেশন ইজ সামথিং যেটা তোমার এই যে ট্যালেন্ট রিলেটেড যে চিন্তাভাবনা এগুলোকে বাড়িয়ে দেয়। তখন ওরে বাপরে, তাহলে আমি তো বিশাল ব্যাপার। তো আমি চলে গেলাম, দিয়ে ওখানে গিয়ে বুঝলাম যে what I have is not talent, it's a gift, it's not a skill, it's a gift. Skill is something that you have to acquire. অ্যান্ড তারপর আমি শুরু করলাম যে বেশ ঠিক আছে, আই হ্যাভ আ ভয়েস, আমি এখানে চলে এলাম। তো পরের বার এর নেক্সট স্টেজে যাওয়ার জন্য যেগুলো দরকার, উচ্চারণ ঠিক করা, ঠিক করে কথা বলা, দিস ইজ অ্যান এক্সারসাইজ ফর দ্যাট অলসো, যে যদি কোনো দিন আর যে এর অডিশন হয় তো আমি যাতে গিয়ে ঠিকঠাক পারফর্ম করতে পারি। এরপর আমি জানি না কী হবে, আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান আরজে, দ্যাটস ট্রু, this is not something that will drive me, but if that my need for money is so much that I cannot think about what I want and what I don't want, and there are many other things I can আমি খুব সহজেই গান কম্পোজ করে দিতে পারি, গানের সুর, হ্যাঁ সুর, কিন্তু আই এম নট দ্যাট ট্যালেন্টেড, মানে আই এম নট দ্যাট স্কিলফুল, আই ডোন্ট হ্যাভ দ্য ক্রাফট, আই হ্যাভ দ্য ট্যালেন্ট। দের ইজ আ ডিফারেন্স বিটুইন ট্যালেন্ট অ্যান্ড ক্রাফট। ক্রাফট হলো সেই পথটা, হ্যাঁ, যেখান দিয়ে তুমি পৌঁছবে ক্রিয়েশনে, অ্যান্ড ট্যালেন্ট ইজ আ কেয়স। তাই আই হ্যাভ দ্য ট্যালেন্ট টু ক্রিয়েট মিউজিক, বাট আই ডোন্ট হ্যাভ দ্য ক্রাফট। যে তুমি আমাকে বললে আমার একটা ইমোশনাল গান দরকার, একটু আমাকে লিখে দেবে কিছু, তো I don't have the craft of writing, I don't have the talent, I have the talent of writing I think, but not the craft, and but আমাকে যদি একটা গিটার দেওয়া হয় এবং if I am allowed to whistle, that's how I do it, so I can create music, I can compose new things, and that's it, I like it. কিন্তু আমি কি
আমাকে কি মিউজিক কম্পোজার হতে হবে লাইফে এটার জন্য? দিস ইজ সামথিং দ্যাট ওয়ার আই ডিসঅ্যাগ্রি উইথ মোস্ট পিপল. Utilizing talents is good. I think it's a practical way of thinking, but shouldn't it be my choice what I want to be, what I want to do with my talent? Do I have to do what I'm supposed to do and not what I want to do? Like Shah Rukh Khan, he is doing what he wants to do. Maybe he is doing what he is supposed to do. We don't know, but it's his choice. তাই না? He used the talent of I think acting that he had, or the charm that he had since I don't know whenever. তো সেটা নিয়েও কাজ করলো, ও শুরু করলো অ্যাক্টিং, and he has reached wherever he is, and I think he is the richest person in the world. So he has utilized his talent, but we are not satisfied. So আমি এটাই বলতে চাইছি যে তোমার মধ্যে যদি কোনো ট্যালেন্ট আছে অ্যান্ড তুমি যদি ওটা ইউটিলাইজ করতে চাও, তো ডু ইট ফর ইয়ার সেলফ, নট ফর আদার্স, বিকজ no one is going to be ever satisfied, or everyone is going to take credit for your talent, for which maybe you don't even you can't be credited as well, because you are born with it sometimes. And talent is overrated. Hard work is not never underrated, but hard work is এটা এরকম বলা হয় যে হার্ড ওয়ার্ক করতে পারে শুধু কিছু সংখ্যক মানুষেরা, বাকিরা পারে না। এটা ফালতু কথা। ওকে, ইটস আ হ্যাবিট অ্যান্ড ইট ক্যান বি ডান, অ্যান্ড ইট ক্যান বি লার্নড। হার্ড ওয়ার্ক ক্যান বি লার্নড। এটা নিয়ে কখনো কথা বলবো, বাট আজকে ট্যালেন্ট নিয়ে কথা বলছিলাম, তাই আই ওয়ান্টেড টু রিয়েলি টক অ্যাবাউট দ্য বার্ডেন অফ ট্যালেন্ট. I was one of the better marks holder in my friend circle, and all of the people who were not who did not score as much in graduation are working. মানে তারা সরকারি চাকরি করছে রীতিমতো, একজন ব্যাংকে চাকরি করছে, একজন টিচার, একজন একটা আমাদের রাজ্য সরকারের আন্ডারে একটা চাকরি করছে দপ্তরে। তো এভরিওয়ান হ্যাজ ডান। এবার এগুলো ওদের ট্যালেন্ট ছিল না, দে ওয়ার্কড হার্ড ফর দিস থিংস, তাই না? এবার আমি তো ট্যালেন্টেড, এরা তো নিজেদের ট্যালেন্ট এক্সপ্লোর করেনি, বাট দে ওয়ার্কড হার্ড ফর হোয়াট দে ওয়ান্ট টু ডু। দে নিউ যে চাকরিটা কত দরকারি বিফোর মি অর মোর দ্যান মি, সো দে আর ডুইং ইট অ্যান্ড আই এম ডুইং দিস, and this is not something that my talent provides. This is something that I want to do, and how much I earn is none of anyone's business other than my family's. If I'm supposed to be the earning member of the family, so I should. But this is also a burden that I think we have to carry, because we live in a society where transaction is everything, right? We cannot eat without money. We cannot sleep without money. We need it. So there is always, so I really want this channel to grow, or my maybe career to grow in voiceover. অ্যান্ড মেবি আমি যে স্টেনোগ্রাফি যেটা আমি শিখেছি সেটাতে স্পিড আরও বাড়িয়ে আমি যদি চাকরিও করতে পারি, তো দ্যাট ইজ অলসো ফাইন. That will be a very boring job, but it will earn me money, and I will not become a music composer, or I will maybe not become a voice actor, the more greatest voice actor there was, or the greatest voice actor that I could have become, or maybe an actor, or maybe a singer, or there are many things that I could be, but what I choose to be is, I think, most important, and what I choose to be should be decided by me only. And that's what I would ask you to do as well. Choose who you want to be. Don't be overburdened by your talent or people's expectations. Be who you are and be who you want to be. But gracefully, as we say it.
তো 30 মিনিট ধরে কথা বলে নিলাম। আমি কিছুক্ষণ আগে অবধি জানতাম না যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। হঠাৎ করে এই কথাটা মাথায় এলো আমার, দ্য বার্ডেন অফ ট্যালেন্ট, অ্যান্ড আই জাস্ট স্টার্টেড টকিং অ্যাবাউট ইট। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং, ইফ ইউ আর স্টিল লিসনিং। 30 মিনিট ধরে তুমি শুনছো, এটা মানে কী বলবো, এটা জাস্ট কথা বলছি আর তুমি শুনছো। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ যে আমি মাঝখানে কোনো গান প্লে করতে পারতাম আর যেদের মতো, কিন্তু আই কুড বাট আই উইল নট, বিকজ কপিরাইট তো পড়বেই, কিন্তু এবার স্ট্রাইকও পড়ে যাবে, সেটা করা যাবে না। লেটস হোপ যে কোনো দিন নিজে কোনো গান লিখলাম আর সেটা আমরা প্লে করলাম। একটা প্যারোডি লিখছি আমি, যে স্টাক সামওয়্যার, ওটার আর 4টে লাইন 5টা লাইন অ্যাকচুয়ালি লিখতে হবে। ওটা লিখে ফেলতে পারলে আই উইল মেক অ্যান এপিসোড অন ইট। অ্যান্ড মানে প্যারোডিটার উপর নয়, একটা এপিসোড আমি ভেবেছি যে ওটা নিয়ে কথা বলবো। তো ওটা নিয়ে কথা বলার পর আমি ওই গানটা ইউজ করবো। তো দেখা যাক কবে হয়। আমি নো রাশ। আই হোপ যে আমি কালকে আবার একটা এপিসোড আসবে। অ্যান্ড আজকে আমি একটু বাইরে যাচ্ছি, আই উইল টেক আ রেকর্ডার উইথ মি। I hope that I'll be able to record some things to share. Thank you again for listening and subscribing. But if you have not liked this podcast or the podcasts that you have listened before, I think we have a problem. I will find you and I will make you like it. Okay? So like it. I'm watching you.